ভাই মালয়েশিয়ার শ্রম বাজার তো চালু হয়ে গেছে। আজকে দেখলাম যে বিভিন্ন পত্র পত্রিকাতে এটা আসতেছে। পরবর্তীতে আমি দেখলাম যে না, আমাদের আরিফুল হক চৌধুরী কি বলতেছেন সেটা একটু শুনি। মানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কি বলতেছে সেটা শুনি। পরবর্তীতে দেখলাম যে তিনিও কিন্তু একই কথা বলতেছে, তার একটা ভিডিও দেখলাম। এই যে দেখেন, এটা আমাদের বাংলাদেশের আরটিভি অনলাইন সহকারে বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে। বলতেছে যে মালয়েশিয়ার শ্রমবাজার মানে চালু হয়ে গেছে। আরিফুল হক চৌধুরীও একই কথা বলতেছেন। তিনি বলছেন নাকি গতকালকে থেকে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছেন। যাই হোক, যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন কলিং ভিসার মাধ্যমে, আপনাদের জন্য খুবই সুসংবাদ। মালয়েশিয়াতে কলিং ভিসার মাধ্যমে আপনারা আসবেন। শুধু আপনাদেরকে এটা বলবো যে বাংলাদেশি কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যেহেতু আমরা মালয়েশিয়াতে আছি, আমরা এই বিষয়টা ভালোভাবে জানি। বাংলাদেশি কোম্পানিগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তারা দেখা গেছে কি আপনাদেরকে যদি বোকা সোগা দিয়ে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারে, পরবর্তীতে দেখা গেছে কি আপনাদের জীবনটাকে জাহান্নাম করে দেবে। তারা আপনাদেরকে ভালো কোনো কাজ দিতে পারবে না, প্রতিনিয়ত আপনাদেরকে বিক্রি করবে। এক কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে, অন্য কোম্পানি থেকে আরেক কোম্পানিতে, তারা প্রতিনিয়ত আপনাদেরকে বিক্রি করবে। এখন আপনাদের কাজটা কি? আপনারা কি করবেন? আপনারা ভালো কোন কোম্পানি আছে মালয়েশিয়াতে অনলাইনের মাধ্যমে সেটা যাচাই করার চেষ্টা করবেন। এবং কি আমি আগের ভিডিওগুলো তো বলছিলাম, আপনার বাড়ির পাশে যদি কোনো লোকজন মালয়েশিয়াতে থেকে থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন। ভাই আমি তো মালয়েশিয়াতে আসতে চাচ্ছি, একটা ভালো কোম্পানির অ্যাড্রেস আমাকে দাও। সেই কোম্পানি কি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে কিনা সেটাও একটু আমাকে বলবা, একটু খোঁজ খবর নিবা। তোমাদের খোঁজ খবরের মাধ্যমে হয়তো আমি ভালো একটা কোম্পানিতে বাংলাদেশ থেকে যেতে পারবো। এইভাবে তাদের সাথে আলাপ করবেন, আলাপ করে কোনো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন, মানে ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন। মালয়েশিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা শ্রমিকদের টাকা মেরে খায় না। আমাদের বাংলাদেশি যেসব কোম্পানিগুলো মালয়েশিয়াতে আছে, এগুলো দেখা গেছে কি প্রতিনিয়ত শ্রমিকদেরকে মানে শোষণের চেষ্টা করে, শ্রমিকদের টাকা খাওয়ার চেষ্টা করে। এভাবে কিন্তু অ্যাভেলেবেল আছে। এদের মাধ্যমে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বিপদে পড়ে যায়। তাই আমি আপনাকে বলবো যে, যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই কথাটা বলছে, এই কথাটা মিথ্যে হতে পারে না। মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে। এবং কি আমি বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতেও দেখতেছি, এখন টাকা পয়সা দালালদের হাতে জমা দেওয়ার আগে একটু বিবেচনা করে টাকা পয়সা জমা দিবেন। আপনি কোন কোম্পানির মাধ্যমে যাচ্ছেন, সেই কোম্পানি বাংলাদেশে কোন কোন এজেন্সিগুলোকে অনুমোদন দিছে সেগুলো জানার চেষ্টা করবেন। হঠাৎ করে একজন আপনাকে এসে বলবে যে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে, আমি তো তোমাকে বলছি যে মালয়েশিয়া নিয়ে যাবো, এখন একটা কাজ করো, এই যে দেখো মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে, বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে, আমাদের দেখা গেছে কি প্রবাসী কল্যাণ মন্ত্রীও বলতেছে, এখন তুমি আমাকে টাকা দাও। এই কথা শুনে আপনার মানে কষ্টের টাকা ওদের কাছে মানে জমা দেবেন না, আপনার কষ্টের টাকা ওদের হাতে তুলে দেবেন না। আগে যাচাই বাছাই করেন। একদিনের জন্য বিষয়টা চালু হচ্ছে না, বিষয়টা চালু হলে দেখা গেছে কি দীর্ঘদিন পর্যন্ত থাকবে। আর এই দীর্ঘদিনের ভিতরে আপনি সিদ্ধান্ত নিয়ে পরে মালয়েশিয়াতে আসবেন, তাহলে দেখা গেছে কি কম বেতন পাইলেও ভালোভাবে আপনি মালয়েশিয়াতে থাকতে পারবেন। আপনি কিন্তু দেখা গেছে কি প্রতি মাসে আপনি বেতনটা পেয়ে যাবেন যদি ভালো কোম্পানিতে আসতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করবেন। যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে এইভাবে, তাদের জন্য খুবই উপকার হবে। আল্লাহ হাফেজ।